শেষ দিনে আমরা চলে এসেছি নন্দনকানন ঘুরতে। পাখিরালয় এটা। ও হ্যাঁ, উপরে সম্পূর্ণ নেট। এখানে বাদুটা তো নাই। কি সুন্দর ছোট্ট মোট্ট ফুল। পাখি দেখতেই তো ঘন্টা খানেক লেগে গেল। ছোট্ট মোট্ট ফুল। আমরা এখন নন্দনকাননে ঢুকে পড়েছি। আর আমরা সর্বপ্রথম ঢুকেছি পাখিরালয়ে। বিভিন্ন ধরনের এখানে পাখি রয়েছে। আউল হয়ে যাও। ভিতরে আসল পেঁচাটা দেখতে পেলাম না এবার। এই আসল পেঁচাটা ভিতরে আসল পেঁচাটা বন্ধর জন্য দেখতে পেলাম না। নকল পেঁচাটা দেখিনি। উপরেরটা দেখ। আরে সুন্দরবনে এরকম হয়েছে জানিস না? কে খায় বাঘ? কিছু ওই যে পিছনে একটা কি যেন যাচ্ছে মাংস দিয়ে। এটা সম্পূর্ণটা ফ্যামিলি। অঙ্কিতা এই যে এখানে দুটো আছে। ভিতরে সাফারি কাউন্টার আছে কিন্তু বুঝলা। হ্যাঁ এই যে কমিটা দেখো, দেখতে পাইছি ওই যে ডাঙ্গার মধ্যে আছে। এরপরে আমরা বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন প্রজাতির সাপ দেখব। তো চলো ভিতরে ঢোকা যাক। ঘুমাচ্ছে। এইটাই ছিল ওই আদিত্য সেদিন সমুদ্রটা। এটা ছিল না আমার, এটাই ছিল না আমার সমুদ্র। নন্দনকানন রেলওয়ে স্টেশন আর বন্দে ভারত ট্রেন। এখানে হলো জলহস্তি রয়েছে। জলহস্তি এই যে কানটা আমরা শুনতে পাচ্ছি না। নীল গাই। ওর কেন 8 কে এরপর আমরা নন্দনকানন যদিও পুরোটা ঘোরা হয়নি, কিছু কিছু ঘুরে তারপর আমাদের যেহেতু ট্রেনের টাইম ছিল একটু পার্কে ঢুকেছিলাম। ওর ভেতরেই যেহেতু পার্ক রয়েছে, ছোটকু হলো পার্কে ঘোরাঘুরি করছিল। তো যাই হোক, রাতে কোনো রকম ফুটেজ নেওয়া হয়নি। আমি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ি, তো সেই কারণে রাতে কোনো রকম ফুটেজ নেওয়া হয়নি। এরপর তো আমরা ট্রেনে উঠে পড়েছি। সারা রাত তো নিশ্চিন্তে ঘুমিয়ে সকালের ফুটেজ নেওয়া হয়েছে। তো দেখতে দেখতে তো আমাদের ঘোরা সম্পূর্ণ কমপ্লিট। এরপর আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আমার সম্পূর্ণ পুরী ট্যুরটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।